আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। গতকাল আপনাদের সাথে একটা অফার শেয়ার করেছি, সেটা হচ্ছে মাইরেনা টোকেন নামে আর কি। তো এইখানে একটা কথা শুরুতেই বলে নিই, এই প্রজেক্টটা খানিকটা আরিচেনের মতো। অনেকেই বলতেছেন কপি প্রজেক্ট, ইভেন আমিও বলতেছি কপি প্রজেক্ট, মানে যেহেতু আসলে একই রকম ব্যাপার স্যাপারগুলো নিয়ে আসছে। তো সব কিছু জানার পরেও, দেখার পরেও আমি আপনাদেরকে সাজেস্ট করব এই প্রজেক্টটাকে জাস্ট আরিচেইনের মতো দেখা যায় এটা ভেবে উপেক্ষা করার দরকার নেই। অ্যাকচুয়ালি যতক্ষণ পর্যন্ত আমরা আরিচেইন কি পেমেন্ট করবে এটা আমরা জানি না। আরিচেইনের যতটুকু ভাবগতি আছে, তারা তাদের নিজস্ব ব্লক চেইন এই জাতীয় যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু অলরেডি কাজ করতেছে। ইভেন এই ম্যারিনা টোকেন আমি কিন্তু ভালো করে দেখেছি, কিছু কিছু জায়গায় আমরা টোটালি আরিচেইনের মতোই পাচ্ছি, আবার কিছু কিছু জায়গায় তারা একটু ইউনিকনেস নিয়ে আসছে। এবং এই মুহূর্তে কিন্তু তাদের ব্লক এক্সপ্লোরার অলরেডি অ্যাক্টিভ অবস্থায় আছে। তো এরকম কিছু বিষয় আমি দেখছি। তো দেখার কারণে আসলে তো ভাই বলা যায় না যে কোন ইয়ারড্রপটা কী করবে ফাইনালি, এটা আসলেই বলা যায় না। দেখা গেল যে এমনও হইতে পারে আরিচেইন থেকে আমরা যেটা না পাইলাম এই প্রজেক্ট থেকে সেটা পেয়ে গেছি, মানে এটা কথার কথা বলতেছি, হইতে পারে। তো এইটা মনে করে যেটা কপি প্রজেক্ট আরিচেইনের মতো দেখা যায় সেকেন্ডারি, এইটা ভাবে আপনি যদি ইয়ারড্রপ স্কিপ করেন এই প্রজেক্টটা, আমার মনে হয় যে ঠিক হবে না। কাজ করতে থাকেন, হ্যাঁ কাজ করতে থাকেন। একটা দুইটা যদি আমরা সব যদি বেছে বেছে এভাবে কাজ করতে থাকি তাহলে আর কাজ লাস্টে থাকবে না। তো যেগুলাই একটুখানি ভালো মনে হয় সেগুলাতেই কাজ করার চেষ্টা করেন, আমার মনে হয় যে তাহলে গ্রেট রেজাল্ট আসবে। তো এটা প্লে স্টোরেই তাদের অ্যাপ আছে, দেখতে পাচ্ছেন এইখানে লিঙ্ক দিয়ে রাখছি। এখানে রেফারেলের একটা বোনাসের ব্যাপার আছে, সুতরাং এখানে রেফারেল কোডটাও দিয়ে রাখছি, আপনারা এক ক্লিকে কপি করে নিতে পারবেন, নো প্রবলেম। আমি একটুখানি টিউটোরিয়ালটা দেখাই। তো প্লে স্টোরে চলে আসবেন, আসার পরে এখান থেকে এটাকে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে যখন ওপেন করবেন এরকম অপশন আসবে, এখান থেকে যে সাইন আপ বাটন দেখতে পাচ্ছেন, সাইন আপে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে প্রথমে হচ্ছে এখানে একটা চেকমার্ক দিয়ে দেবেন আই অ্যাগ্রিতে, তাহলে অপশনটা তাজা হয়ে যাবে। এইখানে নেক্সট একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এইখানে আইডি অপশনে আপনার ইমেলটা বসাবেন, বসানোর পরে ইমেল ভেরিফিকেশন এইখানে একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দিলে অ্যাকচুয়ালি আপনার ইমেলে তারা একটা ওটিপি পাঠাবে। আচ্ছা, এখানে ওকে বলবে, ওকে দিয়ে দিবেন। হ্যাঁ, ওকে দিয়ে দেওয়ার পরে এখানে একটা ক্যাপচা দিবে, এখানে যা যা আছে এখানে বসাবেন, বসানোর পরে ওকে বাটনটা তাজা হয়ে যাবে, দিয়ে দেবেন। তো দিয়ে দেওয়ার পরে তারা বলবে যে একটা ভেরিফিকেশন কোড তারা আপনার ইমেইলে পাঠিয়েছে, ব্যাস ওকে, এরকম একটা কোড আসবে। তো দেখতে পাচ্ছেন এই যে ইমেল ভেরিফিকেশন কোডটা বসাইছি, বসানোর পরে এখানে একটা পাসওয়ার্ড দিবেন, নিচের ঘরেও সেম পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা কেমন হইতে হবে এখানে বলে দিয়েছে, ছোট হাত বড় হাত, তারপরে নাম্বার, এরপরে চিহ্ন, এগুলার মিক্সিং হবে। আর নিচে রেফারেল কোড দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট কপি পেস্ট করে দেবেন। দেওয়ার পরে ফাইনালি নেক্সটে একটা ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দিতেই পরবর্তী স্ক্রিনে আপনার সামনে এরকম আসবে। এইখানে দেখেন মাই মাস্টার কি, এই ঘরে একটা মাস্টার কি তারা দিয়েছে, এটা হচ্ছে প্রাইভেট কি। ওকে, তো এটা কিন্তু আপনার অ্যাকাউন্টের লগ ইন বলেন, পাসওয়ার্ড চেঞ্জ বলেন, এই জাতীয় কাজগুলোর জন্য এই মাস্টার কিটা দরকার হবে। ওকে, ফিউচারে আরও অনেক কিছুই আসতে পারে, ঠিক আছে। তো এই মাস্টার কিটা অবশ্যই কিন্তু সেভ করে নেবেন। আমার সঠিক মনে নাই আরিচেইনে এরকম কোনো মাস্টার কি সেভ করে রাখা লাগছে কিনা, আসলে কিন্তু আমার স্মরণ নাই। তো আমি জানি না, আপনাদের স্মরণ থাকলে আমাদের জানায়েন, ঠিক আছে। যাই হোক, এই মাস্টার কিটা এখান থেকে কপি বাটন আছে, এটাকে অবশ্যই সেভ করে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ। কোন কোন কাজে লাগবে এই নিচে কিন্তু বলে দিয়েছে। তো সেভ করা হয়ে গেলে নেক্সটে ক্লিক করবেন, বাস ওকে, আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে, ঠিক আছে। ইমেল ভেরিফাই তো অলরেডি আমরা করে ফেলেছি, এরপরও ফিউচারে কিন্তু কেওয়াইসি আসবে, এটাই আর কি। তো শুরুতেই টুডে র্যান্ডম বক্স, প্রতিদিন আপনারা একটা করে বক্স পাবেন। এইখানে ওপেনে ক্লিক করলে একটা র্যান্ডম বক্স আসবে, এখান থেকে আপনি MRNTটা রিসিভ করতে পারবেন। 30টা MRNTটা আমরা পাইছি। ওকে, তো এরপরে একটু নিচে চলে আসবেন, নিচে আসার পরে দেখবেন এইখানে একটা টাইম উঠতেছে এবং এখানে লেখা আছে জয়েন নোড। এই জয়েন নোডে একটা ক্লিক করবেন, তারপরে দেখবেন যে আপনার নোডটা চালু হয়ে গেছে, তার মানে এটা হচ্ছে এই সময়ের জন্য একটা মাইনিং। তো এটা খেয়াল করে আপনাদেরকে এই নোডটা মাইনিং করতে হবে, বুঝাইতে পারছি আশা করি। একদম উপরে কিন্তু আপনার ব্যালেন্সটা দেখাবে, কতটুকু ব্যালেন্স আপনি আর্নিং করেছেন। এবারে একটা বিষয় ক্লিয়ার করি এখানে, সেটা হলো এই যে দেখতে পাচ্ছেন সেন্ড বাটন, রিসিভ বাটন, ট্রানজ্যাকশন হিস্টোরি। ওকে, আমরা সরাসরি টোকেনের উপরে ক্লিক করতেছি। দেখেন এইখানে যদি ক্লিক করি তাহলে এইখানে আমাদের 400 MRN একটা হাইপেন দিয়ে টি আছে। এই টির মানে হচ্ছে আমরা এখন যেগুলাকে মাইনিং করতেছি বা আর্নিং করতেছি, এই টির মানে হচ্ছে এটা আসলে টেস্টনেট ব্যালেন্স। আমি কি বুঝাইতে পারছি? এটা আমাদের মেইন নেট ব্যালেন্স না। যখন মেইন নেট ব্যালেন্সে কনভার্ট হবে, যেটা অরিজিনালি লিস্টিং হবে, সেটার নাম থাকবে শুধু MRN। এই বিষয়টা ভালো করে খেয়াল করবেন। তার অন্যতম আরও একটা প্রমাণ আমি আপনাদেরকে দেখাবো। আমি যদি একদম ডাইরেক্টলি সেন্ডিং অপশনে চলে যাই, তাহলে এই যে দেখেন এই যে মাইরেনা MRN, এখানে ব্যালেন্স কিন্তু 0 শো করতেছে, কারণ এটা হচ্ছে অরিজিনাল মেইন নেট ব্যালেন্স। ওকে, এখন আপনি চাইলে টেস্টনেট ব্যালেন্স কাউকে ট্রান্সফার করতে পারেন।
আমি যদি এখানে দেখাই, এখন এই ব্যালেন্সের উপরে ক্লিক করলে এই যে দেখেন দুইটা জিনিস, একটা হচ্ছে এমআরএন, এটা হচ্ছে মেইন নেট, আর একটা হচ্ছে এমআরএন টি, এটা হচ্ছে টেস্ট নেট ব্যালেন্স। সুতরাং আমরা যেগুলোকে এখন আর্নিং করতেছি এটা হচ্ছে টেস্ট নেট ব্যালেন্স। তবে হ্যাঁ, এটা অবহেলা করার কিছুই নাই, কারণ যদি এমন হয় যে টেস্ট নেট ব্যালেন্সটাই কনভার্ট করে আমাদের অরিজিনাল এমআরএনটাকে দিয়ে দিল, তো রেশিও কী হবে এটা শিওর না, দেখা গেল 1/1 দিয়ে দিল, তাহলে আমরা একটা টেস্ট নেটের বিনিময়ে একটা মেইন নেট টোকেন পেয়ে যাব। ঠিক আছে, তখন সেটাকে ফাইনালি আমরা যখন লিস্টিং হবে তখন কিন্তু সেটাকে ট্রান্সফার করতে পারবো। আপাতত যে টেস্ট নেট ব্যালেন্স আছে, চাইলে আমরা সেই টেস্ট নেট ব্যালেন্সটাকে করতে পারি, ট্রান্সফার করতে পারি। তো এই বিষয়টা আশা করছি ক্লিয়ার। তো ট্রান্সফারের ক্ষেত্রে এইখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট অ্যাড্রেস লাগবে যে কারো, তারপরে অ্যামাউন্ট আমরা বসাবো, এরপরে মেমো কিন্তু মাস্ট বি লাগবে, এবং এখানে সেমভাবে পাসওয়ার্ডও কিন্তু লাগবে, পাসওয়ার্ড ছাড়া ট্রান্সফার করা যাবে না। ঠিক আছে, তো এখন আমরা আরেকটা বিষয় একটু দেখি, একদম উপরে দেখেন 3 লাইন মেনু আছে, এখানে যদি ক্লিক করি তাহলে এখানে আমরা আমাদের এমআরএন দিয়ে দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটা শুরু হয়েছে, একটা ব্লক চেইনের অ্যাড্রেস যেভাবে শুরু হয় সেটা কিন্তু এমআরএন দিয়ে শুরু হয়েছে। এইখানে রেফারেল কোড, এইখানে অ্যাসেট দেখতে পাচ্ছেন, এমআরএন এক্সপ্লোরার যেটা আছে, নর্মালি আপনাদেরকে সাথে করে নিয়ে আমি একটু এখানে চলে যাই। এইখানে যদি এমআরএন এক্সপ্লোরারে আসেন, তারা তাদের যে ব্লক চেইনটাকে ডিজাইন করেছে, ঠিক আছে, প্রতি ঘন্টায় দেখতে পাচ্ছেন কি পরিমাণ টিপিএস এখানে হচ্ছে, টোটাল দেখতে পারবেন, টোটাল ট্রান্সফার হয়েছে কত, লেটেস্ট ব্লক ট্রানজ্যাকশন, এখানে সব কিন্তু আপনারা দেখতে পারবেন। একটা ব্লক চেইনের যে হিস্টোরিগুলো থাকে ট্রান্সফারের, এই যে 100 এমআরএন ট্রান্সফার করছে, এই যে কে যেন 10টা এমআরএন ট্রান্সফার করছে, ঠিক আছে, এই জাতীয় বিষয়গুলো। তবে এইখানে আপনাদেরকে একটা কথা বলি, সেটা হলো মানে যদিও এখন আমি তাদের কোনো ঘোষণা পাই নাই টুইটারে, তবে হ্যাঁ, এইখানে আপনারা যে কোনো একটা অ্যাড্রেসে একটা পারেন, দুইটা পারেন, একটা ট্রান্সফার রাখেন, কারণ যেহেতু টেস্ট নেটের বিষয়গুলো থাকে এরকম, অর্থাৎ আপনি তাদের পরিপূর্ণ জিনিসটাকে ইউজ করবেন। ঠিক আছে, তো সেটার পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে হয়। তো আপনারা এবিসি যে গ্রুপটা আছে সেই গ্রুপে আপনাদের অ্যাড্রেসটা দিন, এমআরএন রিসিভ অ্যাড্রেস লিখে। তো আপনারা যে কেউ সেই অ্যাড্রেসে দেখা গেছে কিছু সংখ্যক পাঠাইলেন, তো যে অ্যাড্রেস থেকে আসলো সেই অ্যাড্রেসে আপনি আবার সেটাকে রিটার্ন করে দেবেন। মাঝখান থেকে কি হলো, একটা ট্রানজ্যাকশন আসলো আর কি। ঠিক আছে, তো যাই হোক, আমিও আমার অ্যাড্রেসটা ভিডিওর নিচে দিব না, অ্যাকচুয়ালি টেলিগ্রামের নিচে দিয়ে দেবো, আপনারা চাইলে আমাকেও কিছু পরিমাণ ট্রান্সফার করতে পারেন। আমি রিটার্ন দিতে পারবো কিনা সন্দেহ আছে, কারণ ব্যস্ত থাকি, এত মানুষকে আমি দিতে পারবো না, মানে ভ্যালিড অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, এটাই হচ্ছে আসলে মূল কথা। আর আপনার কাছে যদি মাল্টি ওয়ালেট থাকে, দেখা গেল যে বাসায় আপনি আরও একাধিক অ্যাকাউন্ট করছেন, তাহলে আপনি সেই অ্যাকাউন্টগুলোর ভিতরেও লেনদেন করতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট মূল মেসেজটা হচ্ছে আপনারা একটা ট্রানজ্যাকশন রাখবেন, যে কোনো অ্যাড্রেসে ট্রানজ্যাকশন রাখবেন, এটাই আর কি। তো এই হচ্ছে তাদের মেইন এক্সপ্লোরার। তো দেখতে পাচ্ছেন যে এখানে হোম, ব্লক চেইন, তারপরে ডি অ্যাপস, লিস্ট, ট্রানজ্যাকশন, টোকেন এক্সপ্লোরার। ঠিক আছে, তো টোকেন এক্সপ্লোরারে যদি আমরা যাই তাহলে এখানে মিরিনা টোকেন দেখতে পাচ্ছি, আর সাপ্লাই হচ্ছে 1 বিলিয়ন সাপ্লাই হবে তাদের আর কি, মিরিনা টোকেন দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখানে টেস্টনেটেরও তারা একটা সাপ্লাই ধরে দিয়েছে মোটামুটি, ঠিক আছে, এমআরএন টোকেন। তো এটাই মোটামুটি কনভার্ট করে তারা ফাইনালি হচ্ছে মেরিনাতে নিয়ে আসবে আমার যতটুকু মনে হচ্ছে। সুতরাং আমি মনে করি যে একেবারে অবহেলা করে এই প্রজেক্টটা অ্যাভয়েড করার কোনো দরকার নেই, তাহলে এটা একরকম বোকামি হবে। ঠিক আছে, আমার কাছে মনে হচ্ছে আর কি। আমি হোয়াইট পেপারটা এখনও পরে দেখতে পারি নাই। একদম উপরে আমরা একটা সেটিংস বাটন দেখতে পাচ্ছি, এই সেটিংসে গেলে আমরা চেঞ্জ পাসওয়ার্ড, ভিউ মাস্টার কি, যতক্ষণ আপনি অ্যাকাউন্টে লগ ইন আছেন এই মাস্টার কিটা এখান থেকে দেখে নিতে পারেন, নো প্রবলেম। এখানে একটা স্ক্রিন লক লাগছে, ভার্সন রাখছে, এই আর কি। আবার এখানে অ্যাকাউন্ট ডিলেশন আছে, লগ আউট অপশন আছে। আশা করছি বুঝাতে পারছি। আমরা হোম স্ক্রিনে চলে আসি। তো এভরি টাইম আপনি যখনই আসবেন, আসার পরে আপনি দেখবেন আপনার জন্য কোনো বক্স আছে কিনা। এই যে আমার একটা বক্স ছিল, 10টা এমআরএন পাইলাম, ব্যাস ওকে। এইখানে দেখতে পাচ্ছেন, আর 17 ঘন্টা পরে এখানে আরও একটা বক্স আসবে। এইখানে রেফারেলে কোনো এক্সট্রা বোনাস নাই। রেফারেল হচ্ছে যদি আপনি একজনকে রেফার করেন তাহলে একটা করে বক্স পাবেন। আমি কি বুঝাইতে পারছি? তো একজনকে যদি রেফার করেন তাহলে এই যে ওপেন র্যান্ডম বক্স, একদম উপরে যে বক্সটা আছে এটা হচ্ছে রেফারেলের কারণে আসবে। তো এইখান থেকে আপনারা রিসিভ করতে পারবেন, এই হচ্ছে বিষয় আর কি। ঠিক আছে, আর এইখানে দেখতে পাচ্ছেন এই যে ওয়েটিং, যখন আপনার নোডের কার্যাবলী শেষ হয়ে যাবে, অর্থাৎ নোডের টাইম শেষ হয়ে যাবে, তখন গেট পাস লেখা আসবে, এখানে একটা ক্লিক করবেন। তো জয়েন নোডে ক্লিক করলে মোটামুটি দেখতে পাচ্ছেন এটা আবার চলে আসবে। ওকে, তো আমরা ফাইনালি রিফ্রেশ দিব। রিফ্রেশ দিলে উপরে ব্যালেন্সটা আমাদের অ্যাডজাস্ট হয়ে যাবে। সো বন্ধুরা, ভিডিওটা শেষ করে দিতে পারি, এইখানে আর কথা বলার বিশেষ কিছু নাই, এই আর কি। তো টাইম টু টাইম এগুলো আসবেন, ক্লেম করবেন, ঠিক আছে। আর যদি সম্ভব হয় রেফারেল করবেন। তো দেখা যাক, কাজ করতে থাকেন, কাজ করে যান। ভালো কিছু ভাই যে কোনো প্রজেক্ট থেকে হয়ে যেতে পারে, এটা বলা যায় না। আর যেভাবে চলতেছে, যদি এদের আপডেট, প্রোগ্রেস, এগুলো যদি এভরিথিং ঠিক থাকে, তাহলে খুব শীঘ্রই এটা বাই সেল করতে পারবেন, ঠিক আছে।
বিশেষ করে মেইন নেট টোকেনটা যখন চলে আসবে তখন থেকে, এতটুকুই আর কি। তো ভিডিওটা শেষ করে দেবো অ্যাকচুয়ালি। আপনি যদি ফার্স্ট টাইম আমার ভিডিও দেখে থাকেন, রিকোয়েস্ট করবো আমার ইউটিউব চ্যানেল প্লাস আমার টেলিগ্রাম চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন ফিউচারের আপডেটের জন্য, এতটুকুই। তো যাই হোক, আচ্ছা এখানে আরেকটা ব্যাপার আছে, যে জেনারেল মিশন দেখতে পাচ্ছেন এখানে একদম ইজি কয়েকটা মিশন আছে। তাদের ওয়েবসাইটটাকে ভিজিট করা, তাহলে 100টা এমআরএন পাবেন। ডিসকর্ড ভিজিট করলে 100টা এমআরএন পাবেন। টেলিগ্রাম জাস্ট ভিজিট করলে, জয়েন করার কথা বলে নেই, জাস্ট ভিজিট করলে 100টা এমআরএন টেস্টনেট টোকেন আপনারা পেয়ে যাবেন। তো এই কাজগুলো করে নিন, এই আর কি। তো যাই হোক, ভিডিওটা শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।